এই ভিডিওতে আমরা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে বিজ্ঞপ্তি বেরিয়েছে আপনারা জানেন যে আগামী মাস থেকে তার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, সেই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে 9 তারিখে এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল, বিস্তারিত বিজ্ঞপ্তি, যে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি। এবং এখানে একটি বিষয় পরিষ্কার লেখা ছিল, এই যে টেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন, টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় পরিষ্কারভাবে বলেছে তারা অ্যাপ্লাই করতে পারবেন না। টেন্টেড ক্যান্ডিডেট কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না। তো এই ভিডিওর আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে, এসএসসি সিদ্ধান্ত নিয়েছে যে 3,500 টেন্টেড ক্যান্ডিডেট যারা দাগি গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের তালিকা প্রকাশ করবে। কি বিষয় না, আমরা বিস্তারিত একটু জানব। শীঘ্রই এসএসসির গ্রুপ ডি এবং গ্রুপ সি যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে 3,500 জনের নাম কিন্তু প্রকাশ করা হবে, এমনই জানিয়েছে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এবং সেই তালিকাটি কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করা হয়ে গেছে, যেমনটা আমরা জানতে পারছি, এবং সেটা কিন্তু হচ্ছে যে কোনো মুহূর্তে প্রকাশিত হতে পারে। এই 3,500 ক্যান্ডিডেট যাদের নাম থাকবে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনলাইন যে ফর্ম ফিল আপ সেটা সাবমিশন শুরু হবে 3/11/2025 অর্থাৎ আগামী মাসের 3 তারিখে, নভেম্বরের 3 তারিখে শুরু হবে, আর শেষ হবে 3/12/2025 অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখে। তাহলে নভেম্বরের 3 তারিখে শুরু হয়ে ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত এই 1 মাস ধরে এই নিয়োগ প্রক্রিয়ার যে অ্যাপ্লিকেশান সেটা চলবে। এবং তার মধ্যে একটা বড় খবর যে 3,500 জন ক্যান্ডিডেট তারা কিন্তু তাদের নাম দেওয়া হবে। কারা, এখন আমরা সেটা কিন্তু দেখছি যে কারা। মূলত কয়েকটি কারণের জন্য এই নিয়োগ প্রক্রিয়ার এই যে নাম দেওয়া হচ্ছে, আপনারা জানেন যে এই এসএসসি কেসে জর্জরিত, এত কেস খেয়েছে আর তার বলার আর নেই, আপনারা জানেন। তো যাতে স্বচ্ছতা ঠিকঠাক থাকে এবং ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো আইনি জটিলতা না হয়, তো তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত এসএসসি নিচ্ছে। তবে যে সকল প্রার্থী আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা যোগ্য তারা পুনরায় কিন্তু নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এই পরীক্ষার মাধ্যমে, যেমনটা এসএসসির যে এসএলএসটি যে পরীক্ষা 2 যেটা হয়েছে, যেটা হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য। তো সেক্ষেত্রে এখানেও তাই, যারা চাকরি হারিয়েছেন তারা তো নিয়োগ প্রক্রিয়া আবার অংশগ্রহণ নেবেন। তাছাড়াও এতদিন ধরে যারা নিয়োগ প্রক্রিয়ার জন্য বসে আছেন তারাও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ নেবেন। তবে 3,500 যাদের নাম বেরোচ্ছে, কাদের নাম বেরোচ্ছে সেদিকে তো আমরা নজর রাখছি। তো তারা কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট, তারা এই পরীক্ষায় কোনোভাবেই বসতে পারবে না। ধন্যবাদ।